ভারতের উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে কমপক্ষে 40 জনের মৃত্যুর ঘটনায় তোপের মুখে রাজ্যের বিজেপি সরকার। যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলছে বিরোধীরা। সমালোচনা হচ্ছে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারেও। অভিযোগ, এত মানুষের ভিড় সামলাতে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় সুপ্রিম কোর্টের জনস্বার্থে মামলাও করেছেন এক আইনজীবী। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সনাতন ধর্মানুসারীদের সবচেয়ে বড় সমাগমে মঙ্গলবার মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে অমৃত স্নানে পদদলিত হয়ে প্রাণ যায় কমপক্ষে 40 জনের। আর অনেকে হয়েছেন গুরুতর আহত। এই ঘটনায় উঠছে কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ। তুমুল সমালোচনার মুখে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে মহাকুম্ভ মেলায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, সাধারণ মানুষকে উপেক্ষা করে ভিআইপি অতিথিদের দিকে বাড়তি নজর দিচ্ছে প্রশাসন, যার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করছে অন্য বিরোধী দলগুলো। তাদের দাবি, এত বড় আয়োজনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার ততটা নেয়নি কর্তৃপক্ষ। যা ঘটেছে তা খুবই দুঃখজনক। এ ধরনের আয়োজন সফল করতে যতটা করা প্রয়োজন ততটা করেনি সরকার। নিহত ও নিখোঁজ মানুষের তালিকা প্রকাশ করা উচিত। বিজেপি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না। এত মানুষের হতাহতের জন্য কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারই দায়ী। নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হবে। সরকারের আরো ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আশা করছি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এই ঘটনা থেকে শিক্ষা নেবে সরকার। মহাকুম্ভ মেলার দুর্ঘটনার বিষয়টি গড়িয়েছে ভারতের সুপ্রিম কোর্টেও। জনস্বার্থে মামলা করেছে এক আইনজীবী। মামলায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে কোথাও যেন এমন ঘটনা না ঘটে সেজন্য কেন্দ্র ও রাজ্যগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার এরই মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্তের পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটিও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।